সহিংস সংঘর্ষের জেরে আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের সেভেন সিস্টার্সের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে রাজ্যটিতে। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী। কিন্তু এরপরও সহিংসতা বন্ধ করে রাজ্যটিতে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে দেশটির কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা। এরই ধারাবাহিকতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ক্ষোভ প্রকাশ করল বিরোধী পার্টি কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা প্রিয়াঙ্কা গান্ধী। মূলত সংঘর্ষপীড়িত রাজ্যটিতে এখনও পর্যন্ত সফরে না যাওয়ায় মোদীর সমালোচনা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এমনকি মণিপুর নিয়ে মোদীর উদাসীনতা ক্ষমার অযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া প্রিয়াঙ্কা গান্ধীর সাথে দলটির প্রধান মল্লিকার্জুন খার্গে মণিপুরের ঘটনায় অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 9 সেপ্টেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন, মণিপুরে চলমান সহিংসতা এবং পরবর্তী বিপর্যয়কে ঠেকানোর কোনো প্রচেষ্টা চালাননি প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় প্রধানমন্ত্রীকে তীক্ষ্ণ আক্রমণ করে একের পর এক বিস্ফোরক মন্তব্য ছুড়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কারো ইচ্ছার উপর নির্ভর করে না। প্রায় 1.5 বছর ধরে মণিপুর জ্বলছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, সহিংসতা, খুন, দাঙ্গা, বাস্তুচ্যুতির ঘটনা প্রতিদিনই চলছে। ঘরবাড়ি পুড়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে, জীবন ধ্বংস হচ্ছে, হাজার হাজার পরিবার ত্রাণ শিবিরে দিন কাটাতে বাধ্য হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এটি অবসানের কোনো চেষ্টা করেননি। এই কংগ্রেস নেত্রী আরও বলেন, এটি এর আগে কখনো ঘটেনি যে দেশের একটি রাজ্য এভাবে কয়েক মাস ধরে জ্বলতে থাকবে এবং কেউ এটি নিয়ে কোনো কথাও বলে না। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কারো ইচ্ছার উপর নির্ভর করে না, এটি অপরিহার্য দায়িত্ব। প্রধানমন্ত্রীর উদাসীনতা একদমই ক্ষমার অযোগ্য। এদিকে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গেও ক্ষমতাসীন বিজেপি, বিশেষ করে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কঠোর সমালোচনা করেছেন। এছাড়া পদমর্যাদার তুলনায় অযোগ্য হওয়ায় বীরেন সিংকে বরখাস্ত করতে কেন্দ্রীয় সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তিনি। মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে খার্গে বলেন, গত 16 মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 সেকেন্ডও মণিপুরে কাটাননি। এমনকি রাজ্যটিতে সহিংসতা অব্যাহত রয়েছে এবং মোদী শাহের দুষ্কর্মের পরিণতি ভোগ করছে লোকেরা। ভারতীয় জাতীয় কংগ্রেসের এই প্রধান কেন্দ্রীয় সরকারকে সংবেদনশীল নিরাপত্তা পরিস্থিতির সম্পূর্ণ দায়িত্ব নিতে বলেছেন। খার্গে জোর গলায় বলেন, রাষ্ট্রীয় বাহিনীর সহায়তায় সমস্ত ধরনের বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক ক্র্যাকডাউন হওয়া উচিত। অতি সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সহিংস সংঘাতের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের সেভেন সিস্টার্সের রাজ্য মণিপুর। দাউ দাউ করে জ্বলছে রাজ্যটি। বলা হচ্ছে, ইতিহাসের সবচেয়ে সংকটময় সময় পার করছে রাজ্যটি। এমন পরিস্থিতিতে পূর্বের কারফিউ শিথিলের ঘোষণা প্রত্যাহার করে ফের রাজ্যটির 3টি জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে NE, ইন্ডিয়ান এক্সপ্রেস ও লাইভ মিন্ট। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে মণিপুরের ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় কারফিউ জারি করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারার অধীনে এই আদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতের আরেকটি সংবাদ মাধ্যম লাইভ মিন্ট জানিয়েছে, মণিপুরে নতুন করে সহিংসতার মধ্যে রাজ্যের ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং মণিপুরের থাওবাল জেলায় মঙ্গলবার বেলা 11টা থেকে সর্বাত্মক কারফিউ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞামূলক আদেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাসিন্দাদের তাদের বাসস্থানের বাইরে চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত 1 সেপ্টেম্বর এই আদেশ জারি করা হলেও পরে তা 10 সেপ্টেম্বর ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। তবে এই শিথিলতা 10 সেপ্টেম্বর বেলা 11টা থেকে প্রত্যাহার করা হয়েছে। স্বাস্থ্য, বিদ্যুৎ, প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়া এবং আদালতের মতো প্রয়োজনীয় পরিষেবার সাথে জড়িত ব্যক্তিরা কারফিউয়ের আওতামুক্ত থাকবেন। এছাড়া পৌরসভার কর্মকর্তা, বিদ্যুৎ কর্মী, পেট্রোল পাম্পের কর্মী, ফ্লাইটের যাত্রী এবং মিডিয়া কর্মীদেরও চলমান নিষেধাজ্ঞার মধ্যেও চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া সংবাদ মাধ্যম লাইভ মিন্ট বলেছে, রাজ্য সরকারের ডিজিপি এবং নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবিতে ছাত্রদের ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা করার প্রেক্ষিতে ইম্ফলের 2টি জেলায় কারফিউয়ের এই আদেশ দেওয়া হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে এই বিক্ষোভের পরিকল্পনা করছে শিক্ষার্থীরা। একইভাবে থাওবালে সোমবার আয়োজিত ছাত্র বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠার পর সেখানেও বাইরে বের হওয়া ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিক্ষোভের মধ্যে একজন পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া ক্রমবর্ধমান সহিংসতা ও অস্থিরতার মধ্যে সোমবার রাজ্যের সকল স্কুল 9 ও 10 সেপ্টেম্বর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মণিপুরের স্কুল এডুকেশনের ডিরেক্টর। हो सकता है मेरे से उनसे अपेक्षा हो, कोई मुझे मूर्ख कह सकता है, कोई मुझे पागल कह सकता है। मैं कन्विंस हूँ कि परमात्मा ने किसी पर्पज के लिए मुझे भेजा है। সংবাদ সম্মেলন হোক বা সংসদ অধিবেশন, কোনো জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছেড়ে কথা বলেন না ভারতের বিরোধী দল ও কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মোদী এবং তার সরকারের দিকে বেশ চতুরতার সাথেই বিস্ফোরক সব মন্তব্য ছুড়ে দেন ঝানু রাজনীতিবিদ রাহুল। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভগবানের সঙ্গে কথা বলার দাবিকে কেন্দ্র করে সরাসরি মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করে তার ব্যাপক সমালোচনা করলেন বিচক্ষণ এই কংগ্রেস নেতা। যুক্তরাষ্ট্রে 3 দিনের সফরকালে ওয়াশিংটনের জর্জ টাউন ইউনিভার্সিটিতে 9 সেপ্টেম্বর সোমবার এক আলোচনায় মোদীর মানসিক অবস্থা নিয়ে কটাক্ষ করে রাহুল বলেন, যেদিন তিনি সরাসরি ভগবানের সঙ্গে কথা বলার দাবি করলেন সেদিনই বুঝেছিলাম তাকে আমরা হারিয়ে দিয়েছি আর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এই খবরটি প্রচার করেছে। রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রীর ভক্তরা হয়তো তার দাবির ব্যাখ্যায় ভেবেছিল মোদী এক বিশেষ ও অনন্য ব্যক্তি, কেননা তিনি ভগবানের সঙ্গে কথা বলতে পারেন। তবে আমরা বিষয়টা এভাবে দেখিনি। ভেতরে ভেতরে আমরা জানতাম প্রধানমন্ত্রীর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। চলতি বছরের লোকসভা নির্বাচনের প্রচারণার সময় এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেছিলেন, অনেকেই হয়তো আমায় পাগল বলবেন, কিন্তু আমি নিশ্চিত পরমাত্মা আমায় একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্য শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি। 2024 লোকসভা নির্বাচনের প্রচারণার শেষ দিকে মোদীর নড়বড়ে আত্মবিশ্বাস উন্মোচিত হচ্ছিল বলে দাবি করেন রাহুল। তিনি বলেন, নিজের পদক্ষেপের ভুল মোদী বুঝতে পেরেছিলেন বলে আমার ধারণা। অভ্যন্তরীণ সূত্র থেকে আমরা নিয়মিত তথ্য পাচ্ছিলাম, তারা যে অসুবিধাজনক অবস্থায় পড়েছে তা স্পষ্ট ছিল। রাহুল আরও বলেছেন, প্রায় কোনো বিরোধিতা ছাড়াই মোদী আগে গুজরাটে দাপটের সঙ্গে রাজনীতি করে গেছেন, কিন্তু 2024 নির্বাচনের চ্যালেঞ্জ সামলাতে তিনি হিমশিম খাচ্ছিলেন। ক্ষমতাসীন এনডিএ জোট এখন শক্তিশালী অবস্থানে নেই দাবি করে কংগ্রেস নেতা বলেছেন, জোটের মধ্যে ফাটল ধরেছে। এছাড়া লোকসভা নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই বিরোধী দলীয় নেতা। রাহুল দাবি করেছেন, কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করতে তাদের ব্যাংক হিসাব জব্দ করেছিল বিজেপি এবং নির্বাচন কমিশন ছিল শাসক গোষ্ঠীর প্রতি পক্ষপাতদুষ্ট। তিনি বলেন, আমি এটিকে মোটেও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বলবো না। নির্বাচন নিরপেক্ষ হলে বিজেপি 240 আসন পেলে আমি প্রচণ্ড অবাক হতাম। চলতি যুক্তরাষ্ট্র সফরে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস ভারতীয় কমিউনিটির সঙ্গে সাক্ষাৎ করেছেন রাহুল। এছাড়া মার্কিন আইন প্রণেতাদের সঙ্গেও তার বৈঠকের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান, রাজনৈতিক টানাপোড়েন, মণিপুর সহিংসতা সব মিলিয়ে বেশ বিপাকেই আছে পার্শ্ববর্তী দেশ ভারত। এর মধ্যে ভারতীয় 2টি শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পুতিনের দেশ রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের আর্কটিক LNG-2 প্রকল্পে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন। গত 5 সেপ্টেম্বর এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। বলা হচ্ছে, নয়াদিল্লি বহু বছর ধরে মস্কোর সঙ্গে সক্রিয় সহযোগিতা বজায় রেখেছে, বিশেষ করে জ্বালানি খাতে। তাই মার্কিনই এই নিষেধাজ্ঞা কার্যতভাবেই নয়াদিল্লির জন্য বিপদের মাত্রা বাড়াবে। মূলত ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার অর্থনীতিতে চাপ বৃদ্ধি এবং দেশটি থেকে LNG গ্যাস রপ্তানি ঠেকাতে ওয়াশিংটন উক্ত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র
ম্যাথু মিলার। আজারবাইজানের সংবাদ মাধ্যম news.az এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুটির নাম হল গোটিক শিপিং কোম্পানি ও প্লিও এনার্জি কার্গো শিপিং। মার্কিন ট্রেজারি বিভাগ এই দুটি কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে এই কোম্পানি দুটির সম্পত্তি জব্দ করার কথাও বলা হয়েছে। তবে কোম্পানি দুটি জাহাজগুলোর ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের 6 নভেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রশাসন গোটিক শিপিং কোম্পানি এবং প্লিও এনার্জি কার্গো শিপিংকে রাশিয়ার নোভাটেকের আর্কটিক LNG-2 প্রকল্পে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যবস্থাটি রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG রপ্তানি রোধ করার বৃহত্তর প্রচেষ্টার অংশ, কারণ রাশিয়ান অর্থনীতির বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো কঠোর করা হচ্ছে। এর আগে 2023 সালের নভেম্বরে ওয়াশিংটন আর্কটিক LNG-2 প্রকল্পের উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে। একই বছরের ডিসেম্বরে LNG সরঞ্জাম উৎপাদনে জড়িত বেশ কয়েকটি রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে রপ্তানি চালু রাখার জন্য রাশিয়া যেসব প্রতিষ্ঠানের LNG ট্যাঙ্কার ব্যবহার করেছে বলে সন্দেহ করেছে ওয়াশিংটন, সেগুলোও নিষেধাজ্ঞার আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো তাদের বন্দর দিয়ে রুশ LNG পরিবহনে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে। এই ব্যবস্থা 2025 সালের বসন্তে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এই প্যাকেজে রাশিয়ার আর্কটিক LNG-2 এবং মারমানস্ক LNG এর মতো রুশ LNG প্রকল্পগুলো প্রয়োজনীয় বিনিয়োগ, পণ্য সরবরাহ এবং পরিষেবার উপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকবে।